যে মুক্তিকে পায় আগে, আমি সাহিত্য কবিতা শিরোনাম মুক্তিকে পায় আগে, ওইটা কাটিয়ে দিয়ে আবার নতুন করে করা হচ্ছে। মুক্তিকে পায় আগে আমি সাহিত্য করি। মালিক আমার প্রভু সবার, অলোকে লুকিয়ে থাকো, সারাটা জাহানে ঘটে যা যেখানে সকল খবর রাখবো। প্রাণ দিলে যার ক্ষুধা আছে তার, আমরা সবাই জানি, ক্ষুধার জ্বালায় বিবেক পালায়, মানে না নীতির বাণী। অনেক জনায় সুখ ভাবনায় নিধারা রাত জাগে, চিন্তা চেতনা তার সে ভাবনা কেমনে থাকবে আগে। টাকার পিছে ছুটছে মিশে হিতাহিত জ্ঞান ভুলে, পুণ্যের নামে ধর্মের কামে সামান্য দেয় তুলে। খালেক গাজী হয়ে নমাজি রাখছে সুন্নত দাড়ি, ঘুষের টাকায় শিরোমণিকায় করেছে ত্রিতল বাড়ি। খুলনা নগরী জজের চাকুরি টাকায় সিন্ধুকে ভরা, করেছে লেবাস বদলেছে সাজ যায় না তাকে ধরা। গ্রামের পরে মসজিদ করে লোকে দানবীর বলে, যার যে নারী বিচার সালিশ তারই কথায় চলে। তো তার বাড়ি থেকে একটু রেখে হিরু মিয়া বাস করে, কুড়েঘর খানি নেই তার ছানি, দৃষ্টিতে জল। কঠিন রোগে হিরু সে ভোগে, ভালো সে দেখে না চোখে, বর্ষা শীতে কামলা দিতে ডাকে না গায়ের লোকে। ছেলে মেয়ে তার পায় না খাবার, মনের কষ্টে কাঁদে, একটুখানি খাবার নেই তার, গরম জলে তার রাধে। সমাজ তাকে শাসনে রাখে, দেয় না খাবার খেতে, হয়েছে বিফল ফেলে আখি জল দাঁড়ে দাঁড়ে হাত পেতে। অনাহারি হয়ে ক্ষুধা পেটে লয়ে মানুষ যখন থাকে, কঠিন সমাজ তার পাশে গিয়ে খোঁজকি তাহার রাখে। খালেক গাজীর বাড়িতে গিয়ে হিরু মিয়া কেঁদে বলে, 3 দিন ধরে উপোস করি পেটেতে আগুন জ্বলে। বেটা দারোয়ান করে অপমান, হিরু মিয়া আসে ফিরে, জোটে না খাবার কি করবে আর, সন্ধ্যা নামলো ধীরে। রাত্রিবেলায় হিরু ফিরে যায়, খাবার জোটেনি মোটে, ঘরের আড়ায় রয়েছে দাঁড়ায়, কথা নেই তার ঠোঁটে। ছেলে মেয়ে যারা ছুটে আসে তারা একটু খাবার নিতে, অসহায় হিরু কাঁপে ভীরু, হিরু পারে না খাবার দিতে। ক্ষুধার আগুন জ্বলছে ত্রিগুণ, ঘুম নেই দুটি চোখে, রাত্রি আধার ছাড়া নেই কার, ঘুমায় গায়ের লোকে। ঘর থেকে নেমে একটু থেমে মনে মনে হিরু ভাবে, সামান্য তার টাকার দরকার, এখন কোথায় যাবে। হঠাৎ একক্ষণে বলে তার মনে, উপায় একটা আছে। ধীরে ধীরে হেঁটে চলে যায় ছুটে মসজিদ ঘরের কাছে। দেখেছে সেটায় দেয়ালের গায়ে রয়েছে দামের ঘড়ি, যদি চুরি করে চলে আসি সরে হবে কিছু টাকা করি। পাপ পুণ্য ভুলে দরজাটা খুলে দাঁড়ালো ভিতরে গিয়ে, ভাবে বারে বার পালাবে এবার দামি ঘড়িটাকে নিয়ে। ঘড়ি রয় দূরে মাথা যায় ঘুরে, নিচে বসে ঘড়ি রয় দূরে মাথা যায় ঘুরে, কেমন করে তা পারে নিচে বসে তার ভাবে বারে বার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। পাশে আলমারি ভরা আছে তারই হাদিস কোরআনের বই, সেইগুলি পেড়ে হিরু মিয়া গড়ে ঘড়ি নামাবার মই। হাদিস কোরআন করে অপমান, ঘড়ি চুরি করে আনে, হেন পাপ যার ক্ষমা নেই তার, হিরু মিয়া সেটা জানে। পেটের ক্ষুধায় সব ভুলে যায়, মানে না নীতির বাণী, অভাবে কাতর বিবেক পাথর নির্বাক হৃদয় খানি। ঘড়ি চুরি করে হিরু মিয়া সরে পড়ে না কারোর চোখে, ঘড়িটা চিনে দাম দিয়ে কিনে গায়ের একজন লোকে। দিনের বেলায় সবে জেনে যায় মসজিদের ঘড়ি চুরি, দলে দলে ঘড়ি খুঁজে চলে সারাটি গ্রাম ঘুরি। খবর হয় পরে মাজেদের ঘরে মসজিদের ঘড়ি আছে, আলেম সমাজ ফেলে দিয়ে কাজ ছুটে যায় তার কাছে। মাজেদ বলে আজকে সকালে হিরু মিয়া গেছে দিয়ে, তার বিনিময়ে কিছু টাকা লয়, ধরুন হিরুকে গিয়ে। জানায় গ্রাম মসজিদের ইমাম থানায় মামলা করে, বিকেল বেলায় পুলিশ এসে যায় হিরু মিয়াকেই ধরে। 16 দিন পর ডাক পড়ে তার কোর্টের বিচার ঘরে, খালেক গাজী বিচারকাজী কঠিন বিচার করে। হাত জোড় করে কাঠগড়া ধরে হিরু মিয়া বলে ফুলে, পেটের জ্বালায় বিবেক পালায় পাপ পুণ্য গেছে বলে। খালেক গাজী বলে ওরে পাজি এবার বুঝিবি খেল, আইন নীতিতে 380-তে 9 মায়ের দেবো জেল। জজের আদেশে পুলিশে এসে তাকে ধরে নিয়ে গেল, মসজিদ ঘরের ঘড়ি চুরি করে তাই তার সাজা পেল। সীমাহীন কত যাতনায় সন্তানের পরিবার থাকে, চোরের পরিবার কেউ নেই তার, কে তার খোঁজ রাখে। নীরব কবি বারে বারে ভাবি রোজ হাসরের পরে, রোজ হাসরের মাঠ পরে, মহান শাসক মহাবিচারক কার কি বিচার করে। পেটের জ্বালায় ঘড়ি চুরি দেয় চোরকে জেলে ভরে, কলম ধরে জজ চুরি করে তার বিচার কে করে। মালিক সবার করবে বিচার, প্রশ্ন হৃদয় জাগি, রোজ হাসরে জজ না চোরে
মুক্তিকে পায় আগে।